রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো লাল শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে লাল শাক, বরবটি, কুঁদরি, পটল, কচু সব রকম সবজি কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। তাহলে দেখে নিন আমি লাল শাকের চচ্চড়ি কীভাবে রান্না করি। আর আমি আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে পাঁচফোড়ন, আর দিয়ে দেব গুঁড়ো করা বড়ি। আমি এখানে বড়িটাকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা বড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। বড়িটা হালকা ভেজে নিয়েছি, এবার সব রকম সবজি আর শাকটা দিয়ে দেবো। এবার হালকা করে নেড়ে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। শাকের জলটা কমে গেছে, এবার আমি নেড়ে কষে জল দিয়ে দেব। আর আমি এখানে কোনো মশলা অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে বিনা মশলায় চচ্চড়িটা রান্না করছি। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে নেব। জলটাও কমে গেছে, আর এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে। আমার এই লাল শাকের চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আমার লাল শাকের চচ্চড়ি তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।